আসসালামু আলাইকুম। সো এখানে আমি 2 গজ কাপড় নিয়ে নিয়েছি, যার মধ্যে 56 ইঞ্চি ইউজ করব কামিজের জন্য আর বাকিটা স্লিভের অংশ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আমি একটি মার্জিন টেনে নিলাম। আমি জামা লম্বাটা মেপে নেব। যে কোনো ধরনের রেডিমেড জামা দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আমি যেখান থেকে ধরেছি ঠিক কাঁধের এই জায়গাটা থেকেই আপনারা লম্বার মেজারমেন্ট করে নেবেন। আমার লম্বা এসেছে 41 ইঞ্চি। এর সাথে আমি 1.5 ইঞ্চি যোগ করে নেব। 1 ইঞ্চি চলে যাবে নিচে ফোল্ডিংয়ের জন্য, আর উপরে আধা ইঞ্চি চলে যাবে কাঁধের সেলাইয়ের জন্য। মোট 42.5 ইঞ্চি হবে। এখানে আমি শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি। কাঁধের মাপ আসছে 14 ইঞ্চি প্লাস নেকের উইথ আসছে, অর্থাৎ চওড়া হচ্ছে 6.5 ইঞ্চি, আর ব্যাক সাইডের নেক এটা, সো ব্যাক সাইডের নেকের ডেপথ হচ্ছে 5 ইঞ্চি। শোল্ডারের অর্ধেক হচ্ছে 14 অর্ধেক 7 নিয়ে নিলাম। নেকের উইথ 6.5 অর্ধেক নিয়ে নিলাম এবং ডেপথ 5 ইঞ্চি সেটা দিয়ে নিলাম। অবশ্যই ডেপথ 5.5 ইঞ্চি মেজার করবেন, কারণ উপরে কিন্তু 1/2 ইঞ্চি আমাদের সেলাইয়ে চলে যাবে। সবসময় মনে রাখবেন যে ওপর থেকে যত কিছু আমরা মাপবো 1/2 ইঞ্চি কিন্তু আমাদের সেলাই মার্জিন অলরেডি এটার সাথে ইনভলভ থাকবে। ঠিক একইভাবে সামনের গলারও ডেপথ মেপে নিব। সামনের গলার ডেপথ হচ্ছে 6.5 ইঞ্চি। এখন মহড়া মেপে নিব। হাতা যেখানে জোড়া লাগে সেটা হচ্ছে সেই পর্যন্ত হচ্ছে কাঁধ থেকে ওই পর্যন্ত আমাদের মহড়ার মাপ হয়। সো মহড়ার মাপ আসছে 7.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি যোগ করলে হয় 8 ইঞ্চি। অর্থাৎ টোটাল মহড়ার মাপ আমি 8 ইঞ্চি মেজার করে নিলাম। একই সাথে বডির মেজারমেন্টটাও যতটুকু আছে ততটুকু করে নিলাম। দেখুন আমি কিভাবে মহড়ার মাপটা দিলাম 8 ইঞ্চিতে, এবং বডি মেজারমেন্ট নিয়ে নিলাম 21.5 অর্ধেক, অর্থাৎ 10.5। এখন কোমরের মাপটাও মেজার করে নিলাম এবং কোমরের উইথ হচ্ছে 20, তার অর্ধেক এখানে নিয়ে নেব। কাঁধ থেকে জামার স্লিট অর্থাৎ ফাড়া কতটুকু ডিস্টেন্স আছে তা মেজার করে সেটার জন্য একটা মার্জিন টেনে নিলাম। বডি যতটুকু দিয়েছে তার সাথে 1 ইঞ্চি যোগ করে হচ্ছে যে কামিজের হিপের মাপটা হবে 11.5 ইঞ্চি এসেছে আমার। নিচের ঘেরটা হচ্ছে আমি টোটাল 14 ইঞ্চিতে রেখেছি, আমার টিকবে হচ্ছে 13 ইঞ্চি। শেপ কাট দিয়ে শেপগুলো দিয়ে নিই। তালপাত ও গোলপাতের বিষয়টা একটু লক্ষ্য করুন। এখন আমি যে শেপটা দেবো এটা হচ্ছে গোলপাতের শেপ। সো তালপাত আর গোলপাতের শেপগুলো একটু লক্ষ্য করবেন এখানে ভালোভাবে। আমি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা দাগ কেটে নিয়েছি, এতে করে শেপ দিতে সুবিধা হয়। 2 ইঞ্চি উপরে মেজার করে দেন এই শেপটা আমি কাটছি। লক্ষ্য করুন কিভাবে আমি দিচ্ছি। মহড়ার হাফ নিয়ে তারপর আমি শেপটা দিলাম। তালপাতের ক্ষেত্রে দেখুন আমি কোথা থেকে দাগটা নিচ্ছি। 1.5 ইঞ্চি ডিস্টেন্সে আমি দাগ নিয়ে দেন এভাবে শোল্ডারের সাথে দাগ মিলিয়ে নিচ্ছি, এবং এখানেও 1 ইঞ্চি ডিস্টেন্সে একটি দাগ দিয়ে নিলাম যাতে আমার গোল শেপটা দিতে সুবিধা হয়।
মার্জিন বরাবর কাঁচি দিয়ে কেটে নিন। সো তালপাত এবং গোলপাতের ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। গোলপাত হচ্ছে খাড়াভাবে থাকে, তালপাত শোয়াভাবে থাকে, তালপাত ডিপ হয় এবং তালপাত অবশ্যই আপনার জামার সামনের সাইডটাতে থাকবে, ব্যাক সাইড কখনোই তালপাত কাটিং করবেন না। আমাদের জামার শোল্ডার এখানে যাতে কুচি না হয়ে যায় এই জন্য আমরা ওটা ডিপভাবে রাখি। আল্লাহ হাফেজ।